আমরা 31st নাইট ও নববর্ষ কেন উদযাপন করব? এটা কি মুসলমানদের সংস্কৃতি? না, এটা মুসলমানদের সংস্কৃতি নয়। এটা খ্রিস্টীয় সংস্কৃতি। প্রত্যেকটা ধর্মে তাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে, তাদের বিধিবিধান রয়েছে। আমাদের ধর্মেও আমরা মুসলিম, আমাদের ধর্ম ইসলাম, আমাদের ধর্মেও সংস্কৃতি রয়েছে, নিজস্ব বিধিবিধান রয়েছে, পরিপূর্ণ জীবন ব্যবস্থা রয়েছে। আল্লাহ তাআলা এ সম্পর্কে বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আমি তোমাদের জন্য দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। সুতরাং পরিপূর্ণ জীবন ব্যবস্থা থাকা সত্ত্বেও অন্য ধর্মে থেকে সংস্কৃতি আমদানি করা, বিধিবিধান আমদানি করা, এটা কোনো ধরনের সুযোগ ইসলামের মধ্যে নেই। তারা কি কারণে 31st নাইট নববর্ষ উদযাপন করে, এটা কি আমরা কখনো ভেবে দেখেছি? না, ভেবে দেখি নাই। এটা মুসলমানদের জন্য উদযাপন করা, পালন করা হারাম, হারাম, হারাম। তারা কেন তাহলে এটা উদযাপন করে থাকে? 31st নাইট ও নববর্ষ 31st নাইট ও নববর্ষ তারা এই কারণে উদযাপন করে থাকে যে তাদের জানুস দেবতার পূজা করা, উপাসনা করার জন্য তারা 31st নাইট এবং নববর্ষ তারা উদযাপন করে থাকে। জানুস তাদের শুরু এবং শেষের দেবতা। তার দুইটি মুখ রয়েছে, একটি ভবিষ্যতের দিকে, একটি অতীতের দিকে। জানুস এর নাম অনুসারে, জানুস দেবতার নাম অনুসারে জানুয়ারি মাসের নাম রাখা হয়েছে। 31st নাইট এবং নববর্ষ মূলত অতীতকে স্মরণ এবং ভবিষ্যৎকে স্বাগত জানানোর প্রতীক হিসাবে তারা উদযাপন করে থাকে। অর্থাৎ জানুস দেবতার এক দেহ, দুইটি মাথা, ভবিষ্যৎ এবং অতীত। তাকে স্মরণ করার জন্যে, তার পূজা করার জন্যে, তার উপাসনা করার জন্যে মূলত 31st নাইট এবং নববর্ষ উদযাপন করা হয়। এটা কখন থেকে শুরু হয়েছে? আজ থেকে প্রায় 4000 বছর আগ থেকে এই নববর্ষ উদযাপন করা প্রথা চলে আসতেছে। এটা সর্বপ্রথম রোমান মুশরিকরা তারা তাদের দেবতা জানুসের নামে এই উদযাপন তারা শুরু। ইসলাম এ সম্পর্কে কি বলে? ইসলামের দৃষ্টিভঙ্গি কি? ইসলাম এ সম্পর্কে বলে যেমনটা কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলেছেন ৭২ নম্বর আয়াত, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যারা রহমানের বান্দা হবে, আল্লাহ তাআলা যার প্রিয় বান্দা, তারা কখনো মুশরিকদের উৎসবে, তাদের মেলায় পার্টিসিপেট করে না, যোগদান করে না। যদি কখনো তারা সে উৎসবের পাশ দিয়ে যায়, তবে তারা গাম্ভীর্য এবং ভদ্রতার সাথে তারা চলে যায়, তাদের উৎসবে প্রভাবিত হয়ে তাদের উৎসবে যোগদান করে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মের রীতিনীতি, সংস্কৃতি, সভ্যতা গ্রহণ করবে, ফালা ইউকবালা মিনহু, আল্লাহ তাআলা সেটা গ্রহণ করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সেটার কারণে তাদেরকে পরকালে খেসারত দিতে হবে, তাদেরকে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সম্পর্কে বলেন, কোন ব্যক্তি যদি কোন সম্প্রদায়ের রীতিনীতি, সভ্যতা, সংস্কৃতি যদি সামঞ্জস্য রাখে, অনুসরণ করে, তাহলে সে যেন তাদেরই দলভুক্ত হবে। ইসলাম এটি এমন একটি ধর্ম, যে ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। আল্লাহ তাআলার মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কেবলমাত্র শুধুমাত্র ইসলামই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। প্রত্যেকটা নবী রাসূল তাই তারা ইসলামের অনুসারী ছিলেন, তারা মুসলিম ছিলেন। কোন নবী ইহুদি ছিলেন না, কোন খ্রিস্টান ছিলেন না, মুশরিক ছিলেন না। কোন নবী রাসূল ইহুদি বা খ্রিস্টান বা মুশরিক তারা ছিলেন না। তারা সকলেই কি ছিলেন? তারা সকলেই তারা মুসলমান ছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে লক্ষ্য করে বলেছেন যে, ফাইন তাওয়াল্লাইতুম ফামা সালতুকুম মিন আজর ইন আজরিয়া ইল্লা আলাল্লাহি উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন। আমি আদিষ্ট হয়েছি যেন আমি মুসলমান হই, মুসলমানদের অন্তর্ভুক্ত হই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একনিষ্ঠ মুসলিম ছিলেন, মুসলমান ছিলেন।
যেমন আল্লাহ তাআলা বলেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যাও ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একনিষ্ঠ একজন মুসলিম ছিলেন, মুসলমান ছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সন্তানেরা তার বাবার সামনে মুসলিম হয়ে বেঁচে থাকার তারা অঙ্গীকার করেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল। যেমন কোরআন কারিমে বলা হচ্ছে, ইয হাদারা ইয়াকুব আল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাকা ইলাহান ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন। আপনার মৃত্যুর পরে আপনার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসমাঈল, ইসহাকের যে রব, আপনার যে ইলাহ, এক ইলাহ, তারই আমরা ইবাদত বন্দী করব এবং মুসলিম হিসাবে আমরা বেঁচে থাকব। এই অঙ্গীকার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা তারা করেছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে মুসলিম হওয়ার শর্তে আল্লাহ তাআলার উপর ভরসা করার জন্য বলেছিলেন। যেমন কোরআন কারিমে বলা হচ্ছে, ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইন কুনতুম আমানতু বিল্লাহি ফাআলাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন। আল্লাহ তাআলার প্রতি যদি তোমরা ঈমান আনো, আল্লাহ তাআলার প্রতি ঈমান এনে যদি ভরসা করতে চাও, তাহলে তোমাদেরকে অবশ্যই মুসলিম হতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন মুসলমান হিসাবে যেন তার মৃত্যুবরণ হয়, এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। যেমন আল্লাহ তাআলা বলেন, রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তা'ওয়িলিল আহাদিস ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সলিহিন। আল্লাহ তাআলা, দুনিয়া এবং আখিরাতে আপনি অভিভাবক এবং আমাকে একজন মুসলিম হিসাবে আমার যেন ওয়াফাত হয়। এই কামনায় দোয়া হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে মুসলিম হওয়ার সাক্ষ্য প্রদান করেছিলেন। যেমন কোরআন কারিমে বলা হচ্ছে, ফালাম্মা আহাসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ ক্বালা আল হাওয়ারিয়্যুনা নাহনু আনসারুল্লাহ আমান্না বিল্লাহ ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। যে আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলাম এবং আপনি সাক্ষী থাকেন আমরা মুসলমান। সুতরাং প্রত্যেকটা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী ও রাসূলেরা তারা মুসলমান ছিলেন, মুসলিমদের অনুসারী ছিলেন। আমরা যে মুসলমান, আমাদের এই ধর্মের নাম কে রেখেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখেছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুতরাং কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ইসলাম, যেটা ইহকাল এবং পরকালের মুক্তির পথ, নাজাতের পথ, নিরাপত্তার পথ হচ্ছে একমাত্র ইসলামের পথই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন একজন খাঁটি মুসলিম মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে, তোমরা প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত মুসলমান হয়ে মৃত্যুবরণ করার জন্য বলেছেন। অন্যথায় আমাদের কোনো নাজাত পাওয়ার সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন প্রকৃত একজন খাঁটি মুসলিম হিসাবে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।